ভারতের সঙ্গে গোপন বৈঠক শীর্ষক সংবাদের তীব্র নিন্দা জামায়াত আমিরের। চলছে রাষ্ট্রীয় শোক। আপনারা সেই শক্তি যার কারণে জাতি মর্যাদার সঙ্গে মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে। খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় প্যারিসে দোয়া মাহফিল। নতুন বছরের পরিকল্পনা জানিয়ে যে বার্তা দিলেন মাহফুজ আলম। ভারতের সঙ্গে গোপন বৈঠক হয়েছে এমন দাবিতে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল ৯টা ১৯ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডাও শফিকুর রহমান এ অবস্থান জানান। তিনি বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসেবে জামায়াতের সঙ্গে কোনো যোগাযোগ বা বৈঠক রয়েছে কিনা। জবাবে তিনি উল্লেখ করেন, গত বছরের মাঝামাঝি সময় অসুস্থতার পর বাসায় ফেরার সময় দেশ-বিদেশের বিভিন্ন কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুজন কূটনীতিকও সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় এসেছিলেন। জামায়াত আমির বলেন, ওই সাক্ষাৎকে তারা গোপন করতে চাননি এবং অন্যান্য কূটনৈতিক সাক্ষাতের মতো এটিও প্রকাশ করার কথা জানানো হয়েছিল। তবে ভারতীয় কূটনীতিকরা তখন বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে। ডা শফিকুর রহমান বলেন, প্রেক্ষাপটে কিছু দেশীয় গণমাধ্যম গোপন বৈঠক শিরোনামে সংবাদ প্রকাশ করায় তিনি বিস্মিত ও মর্মাহত। তিনি এসব সংবাদের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে সঠিক তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল থেকে দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার পর্যন্ত এই শোক কর্মসূচি চলবে। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। শোক পালনের অংশ হিসেবে গতকাল রাষ্ট্রীয়ভাবে একদিনের সাধারণ ছুটি পালন করা হয়। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। পাড়া মহল্লা, চায়ের দোকান থেকে শুরু করে গণপরিবহন সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু বেগম খালেদা জিয়া। ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন, তার মৃত্যু রাষ্ট্র ও রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ঐক্য ও গণতন্ত্রের পক্ষে তার ভূমিকার কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করছেন অনেকে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে। এদিকে দলীয়ভাবে বিএনপি ৭ দিনের শোক কর্মসূচি পালন করছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। নয়াপল্টন ও গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করছেন বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি ব্যক্তিত্ব ও দলীয় নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, দেশনেত্রীর শেষ বিদায় ছিল ঐতিহাসিক এবং দেশের মানুষের জন্য তা যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। তিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও ভিডিপিএপিবিএন সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। একই সঙ্গে গোয়েন্দা সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারেক রহমান সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ-বিদেশের গণমাধ্যম সঠিকভাবে জানাজা ও দাফনের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছে। এছাড়া তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাতীয় শোকের এই সময়ে তাঁদের উপস্থিতি ও সহযোগিতা পরিবারের জন্য অত্যন্ত মূল্যবান ছিল। পোস্টে তারেক রহমান বলেন, গভীর শোকের মুহূর্তে দেশবাসী যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন তা তাঁদের পরিবার ও জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আপোষহীন রাষ্ট্রনায়ক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফ্রান্স বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর দুপুর ২টায় প্যারিসের অদূরে কাত্র সেমা অবের ভিলিতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি জাতীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুর রহমান। দোয়া মাহফিল সঞ্চালনা করেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. তাহের। দোয়াল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আমৃত্যু আপোষহীন সংগ্রাম করে গেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান এহসানুল হক কাউন্সিলর ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, দ্বিতীয় সচিব KFM সারহাদ শাকিল সহ দূতাবাসের কর্মকর্তারা। এছাড়া ফ্রান্স বিএনপি যুব দল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি মাহফিলে অংশ নেন। মাহফিলে ফ্রান্স বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনের জন্য। দোয়া মাহফিল পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দর্দের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চান। বুধবার ৩১ ডিসেম্বর রাত ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে মাহফুজ আলম লেখেন, গত বছরের ভুল ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক ও রাজনীতি গড়ে তোলার এটি একটি সুযোগ। তিনি বলেন, সরকারে থাকার সময় জুলাইয়ের ছাত্র জনতার জন্য কিছু কাজ করা হলেও জুলাইয়ের পর তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাননি। নতুন বছরে তিনি সারা দেশে ছাত্র জনতার সঙ্গে মিশতে চান এবং তাদের কথা শুনতে চান। তিনি আরও বলেন, বছর তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা এবং দায়বদ্ধ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করতে আগ্রহী। উল্লেখ্য, গত 10ই ডিসেম্বর মাহফুজ আলম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন। পরে রাজনৈতিক অঙ্গনে তাঁদের দলীয় অবস্থান নিয়ে আলোচনা হলেও আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে এনসিপি যোগ দেন। তবে মাহফুজ আলম এখনও কোনো রাজনৈতিক দলে যোগ দেননি।